নমস্কার, আপনারা দেখছেন ললিতা দাসী কীর্তন ও শ্রীজি মহারাজ সম্প্রদায় চ্যানেল। এই চ্যানেলে আপনারা ধর্মকথা ও কিছু যুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে জীবনে আনন্দ লাভ করা যায় ও শান্তি পাওয়া যায় সে সম্বন্ধে কিছু আলোচনা করা হয়। তাই আজও আপনাদের চেষ্টা করব সেরকম একটি কোনো বিষয় বলার জন্য। আপনারা যত জানতে চাইবেন আমি ততটা শান্তি পাই, কারণ তো আসছে এই জন্য। তাই কি সুন্দর করে বলেছেন যে ভীম তাকে মেরেছে, কিন্তু কি করছিল, মেরে যখন এদিক ওদিক করে দেওয়া কি হচ্ছে বলতো, মারলো ছুড়ে দিল, আবার কখন মারতে পারলো, যখন একটাকে এদিকে আর একটাকে উল্টো দিকে করে দিল। তাহলে এই জন্য আমাদের সৃষ্টিতত্ত্বকে কি বলেছে, স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী। কেন? ওইটা থেকে ভগবান সৃষ্টি, যে একই দিকে যদি থাকে দুটো শরীর আবার এসে জোড়া লেগে যায়। আর যদি উল্টো দিকে করে দেওয়া হয়, অর্থাৎ বিধর্মী হয়ে গেলে তার আর কোনো ধর্ম থাকে না। ভগবান দেখিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন যে বিধর্মী হলে আর তার ধর্ম থাকে না। আপনি ভাবছেন আমি এই ধর্ম ছেড়ে ও ধর্ম গেছি, মানে ও ধর্ম না, আপনার ধর্ম নেই। আপনি ভাবছেন আমি তো এই ধর্ম থেকে ও ধর্ম গেছি, না, ধর্মান্তরিত হয়েছে। ভাষাটা কখন হয়, ধর্মান্তরিত হয়েছে, অর্থাৎ এক ধর্ম থেকে অন্য নেই। কিন্তু আপনি ধর্মান রাখতে পারেন, কারণ আপনার নামে একটা স্ট্যাম্প লেগে গেছে যে আপনি ধর্মান্তরিত। বলছি একবারে সিলেবাস, অর্থাৎ বিধর্মী হওয়া যাবে না। যার জন্য জরাসন্ধকে মারা গেছে না, তাকে যখন ছুঁড়ে দিল একদিকে আবার একদিকে, আর দুদিক থেকে সে আসতে পারে, কেন মাঝে একটা বাধা হয়ে গেছে। ভগবান আমাদের কি সুন্দর করে শিক্ষা দিয়েছে, আমাদের সনাতনীদের ভগবান কি সুন্দর শিক্ষা দিয়েছে বা ব্যবস্থা করেছে, যাতে আমরা কোনোরকম কষ্ট পাবো না। এতটুকু আমরা কষ্ট পাবো না, আমাদের কষ্ট পাওয়া সাজে না, আমাদেরই দেখছি সব থেকে বেশি কষ্ট। আমরা কেন বিধর্মী হচ্ছি, আমরা জানি যে ওরা আমাদের থেকে সুখে আছে, এই ভেবে তো যারা যাইতো এই লোভে যাইতো। আমার এরকম কোনো ইতিহাস বা এরকম ঘটনা আমার কাছে প্রচুর আছে, প্রচুর ঘটনা আছে। একজন কি করেছে, তাকে প্রথম দিন গেছে একটা সোনার হাত দিয়েছে, সোনার হাত বলছে তোর মা বাবাকে দেখাই দিই, দেখালে কিন্তু মেরে টেরে দেবে। বলছে সেই দিনই যদি সে মা বাবাকে বলে দিত, জানিয়ে দিত, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, হাতটা ঘরে রয়ে যেত, মেয়েটা উঠিয়ে থাকতো থাকতে 5 থেকে না পরে, কেন ওরা তো ছাড়বে না, ওরা হাত দিয়েছে মানে জানে যে আমি হার নিয়ে ছাড়বো। হার দিয়েছি, কি নিয়ে ছাড়বো, হার। ভাষাটা পরিষ্কার করে শুনবেন, হার দিয়েছি ও হার নিয়ে ছাড়বো, হার। বুঝতে পারলেন? হারটা তো নেবে, তোমার প্রাণটাও নেবে সে। আর মেয়েদের তো লোভ দেখাতে কোনো সময় লাগে না, যে কোনো মেয়ে, আপনারা বলে না, যে কেউ, মেয়েরা লোভে খুব তাড়াতাড়ি চলে যায়। যার জন্য শাস্ত্রে আবার বলেছে, নদী নাঞ্চ মুখী নাঞ্চ নারী নাঞ্চ ন বিশ্বাস হয়। নদীকে, সিংহারিকে আর নারীকে বিশ্বাস করা যায়। দেখুন দীঘাতে প্রতিদিন স্নান করছে, কোন দিন কে মরবে কেউ বলতে পারে, এই জন্য নদীকে কোনো বিশ্বাস। যেই নদীতে আপনি প্রতিদিন স্নান করতেন, সেই নদীতেই একদিন আপনি শেষ। আর কি বলছে, নখী, অর্থাৎ যাদের নখ আছে, বাঘ, সিংহ, পশু। আপনি ঘরে গরু রাখছেন, গরুর দুধ প্রতিদিন আপনি দহন করছেন, একদিন এমন ছেড়ে দিল, আমার শাঁখাটা গেল, কড়াটা গেল, আর হাতটাও ব্যান্ডেজ হয়ে গেল। আমি বলছি এই জন্য। আর নারীকে না বলছে কেন, নারীরা সঙ্গে সঙ্গে ভোগ করল। দেখবেন যারা বাবা যখন তার সন্তান জন্ম দেয়, কি বলে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে।
বাবা কখনো বলছে এটা নারী এটা পুরুষ, তাহলে নারী আর মেয়ে কি এক? তখন এখন আমরা হ্যাঁ হ্যাঁ বেশ না না বিয়ের পর হলো না, কখন হলো বললাম? যখন সে নিজের সংসার এবং তার সঙ্গে সমাজের একটা যে সংসার সামাজিকতা তারও একজন আর এখানের একজন, অর্থাৎ তখন সে হবে না। আর সংসারের মধ্যে যতদিন সে আছে সে কিন্তু মেয়ে, কেন সে কারো না কারো বাবা সংসার। কিন্তু ওখানে যখন যায় তখন আরেকটা সংসার, অর্থাৎ আমাদের রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, তার একটা জায়গা পরিষ্কার হয়ে গেল। তখন সে না, আর তার আগে কিন্তু সে মেয়ে। আবার যখন ওই নারী বিদেশের মধ্যে তার চক্র পড়ায় তখন তাকে বলা হয় বিদুষী নারী। তখন স্টেপ বাই স্টেপ সে আরো উপরে, সে যখন এই সংসার থেকে সমাজের একজন হয়ে যায় তখন তারা নারী। আবার যখন সেই নারী বিদেশের মধ্যে তার কর্মফল বা কর্মপদ্ধতি বা তার ভালোবাসা, প্রেম, তার মায়া, তার মমতা দিয়ে জগৎকে সে প্রতিপালন করবে, তখন সে হয়ে যাবে বিদুষী নারী। ক্ষমতা, বুঝতে পারছেন? আবার যখন সেই নারী যুদ্ধক্ষেত্রে যাবে, যুদ্ধ করবে, তখন তাকে বলা হবে রণাঙ্গনা। তখন তার নাম আর সাধারণ না, সে তখন রণাঙ্গনা, রানী লক্ষ্মীবাই, বীরাঙ্গনা, রণাঙ্গনা তার নাম। পরিষ্কার হয়ে গেল? এই জন্য নারী তত্ত্ব খুব জটিল। এই জটিলতার জন্য ওখানে কি বলছে, বিশ্বাসের জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়েছে।